এত বড় বড় ইলিশ কি আর ফ্রিজের ভরে রাখা যায়? তাই ভাবলাম আজকে রান্না করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তুমি আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভাবলাম যেহেতু আজকে ফ্রিজে ইলিশ মাছ আছেই, তো আজকে ইলিশ মাছ রান্না করব। তার জন্য আমি এখানে 2টা ইলিশ মাছ নিয়েছি, অনেক মোটা মোটা ইলিশ মাছগুলো। আর ইলিশ মাছে এত পরিমাণে তেল ছিল, কাটতে গিয়েই হাতে তেল লেগে যাচ্ছিল। এই যে দেখুন সাইজটা, তো মাছের সাইজটা দেখলেই বুঝতে পারবেন মাছটা কত মোটা। যদিও আমি মাছ কাটতে পারি না, তারপরে ইলিশ মাছের কথা শুনলে একটু কাটতে তো মন চাইবেই। ইলিশ মাছ কাটা একদমই সহজ। আমার কাটা একটা হয়ে গেছে। এখন আমি আঁশগুলো পাশে থেকে একটু একটু আসছিল, তো এগুলো ছাড়িয়ে দেব। এই তো মাছের পিসগুলো দেখেন একবার কত মোটা মোটা। এগুলো দিয়ে সর্ষে ইলিশ খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি দ্বিতীয়টাও কেটে ফেলবো। এই মাছটাও প্রথম মাছটার থেকে বেশি মোটা ছিল। ঝটপট কেটে নিব। ইলিশ মাছ মানে তো বাঙালির দুর্বলতা। ইলিশ মাছ হলে বাঙালির আর কিছুই লাগে না। আমার প্রায় মাছ কাটা হয়ে গেছে। মাথা কাটিনি 2টার, এখন মাথাগুলো কেটে নেব, মাছের মাথা। ইলিশ মাছের কিছুই ফালানি যায় না, ইলিশ মাছের সবই খাওয়া যায়। এই তো আমার কাটা হয়ে গেছে। এই যে মাছগুলো আমি একটু ধুয়ে দেখাচ্ছি। মাছের পিসগুলো কত বড় বড় হয়েছে। আমি এখন রান্নার প্রসেসে চলে গেছি। ইলিশ মাছ রান্না করতে ভালোই লাগে, খুব কম সময়ে রান্না করা যায়। এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আমার ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো আমি সবজিগুলো দিয়ে দিলাম। আজকে আমি ইলিশ মাছ ডাঁটা দিয়ে এবং আলু দিয়ে রান্না করব। মশলার সাথে আমি সবজিগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হলেই আমি মাছগুলো দিয়ে দিব। এই তো গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ এভাবে রান্না করলে মাছগুলো একটাও ভাঙবে না, একদম আস্ত থাকবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আমি মাছগুলো সব দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দেবো। এই তো আমার মাছ রান্না হয়ে গেছে। আমি একটু লবণ টেস্ট করে দেখলাম। একদম সিম্পলভাবে ইলিশের ঝোল।